তুমি যে ফাউ চশমা লাগাইছাও তুমি তো দেখতে পারবা, আমি কি দেখতে পারি আমি কি লাগাইছি? খালি তুমি দেখে শুনে আমার আগে এই সব দিন কারণে আমার জীবনটা শুনে ইয়ে গেল, জানি শুনে আমার ঠেলে দিচ্ছ। কিনতে হবে কাকা, আমার তো এমবি কিনতে হবে, আমি তোমার মোবাইল ছাড়া চলতে পারি না, আমার এমবি না বললে হয় না। আপনি ডাইলে অর্ধেক করেন, 200টা আর বানাই দেন। কাকা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো। তোমরা ভালো আছো? ভালো কাকা। তোমার কেন চিনা চিনা লাগে? মলমের সাবাল না তুমি? মলম নাকি কাকা? মলম না আমার আব্বার নাম কলম। ওই হইলো আর কি, একসাথে চলতাম তো, মুখ বসকে বের হয়ে গেছে। কি নিবা কি করে? আব্বার শরীরটা খারাপ, তাছাড়া আব্বার বয়স হয়ে গেছে, এমন হচ্ছে বাজার ঘাট আমি করবানি। আরে ছেলে বাপের কষ্টটা সার্থক হয়ে গেল। ছেলেটা কত সুন্দর কথা কইলো, আমার সাবালটাকে দে আমাকে। আচ্ছা বাবা, তোমার কি লাগবে চলো। দাদা যাবো কারণ আপনি তো দিবেন, আমি নেবো। কি করে? ওই হইলো, তোমার কি লাগবে বলো, তাড়াতাড়ি বলো, এখন দোকান বন্ধ করার আবার সময় হয়ে গেল, বোঝো না? কি লাগবে কও? ভাঙ্গে কত রেখেছি? ও নিবানি, কুমার সময় নিবানি, তুমি এমব্যাক করে দেন। কয়টা দেবো? তাইলে দেবো। কি করে? বন্ধু লাউ নিবি না? আরে না, লাউ কি মাপে না তাপে কাকা? একা দেয় বলি হবে একটি বোয়া দেন। ভালো দে দি পাইছাও। কি করে? না তোমার কত তুমি চাপ দেন কাকা। কি করে? নিতেও হলো। হে প্রভু 410 টাকা মনি। 410 টাকা নাকি? তাহাও তো নিয়েছি 400। আমার তো এমবি কিনতে হবে কাকা, আমার তো এমবি কিনতে হবে, আমি তোমার মোবাইল ছাড়া চলতে পারি না, আমার এমবি না বললে হয় না। আপনি ডাইলে অর্ধেক করেন, 200টা আর বানাই দেন। তোদেরকে আর কি দোষ দেবো? দোষ আমাদেরই, তোকে সুশিক্ষিত ভাবে মানুষ করতে পারবি। কি করে? কাকা কিছু বললেন? না না কিছু বলিনি বাবা। কাকা আমরা কত করে রেখেছি? কতটুক নিবা তুমি? ও কাকা বাড়িতে দাম শুনে যাতে কয়েছে নিচি কইনি। কি করে? ও শালার আমারে জ্বালাতে আইছাও তুমি? দিন কানা দেখো তো, নাফা স্টার বক্স আছে নাকি? পুরো গেছে পুরো শালার দিন কানা। তুই কি পাস? জানিস কি করে? এই দাম পাই গেছে আইসামি, আর ও পাচ্ছে না দিন কানা। করে নে, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। হে প্রভু ভাই তুমি যে ফাউ চশমা লাগাইছাও তুমি তো দেখতে পারবা, আমি কি দেখতে পারি আমি কি লাগাইছি? চশমা না, পাওয়ারের চশমা, বুঝতে পারিস? কাকা এই আমার ওই গিটারটা নিয়ে আয় তো। ওরে ও গিটার না ও মিটার। ওরে মিটার না, তারপর তাই নিয়ে আয় তাড়াতাড়ি দেখতে। দাদা আগে তুমি ওর কথাটাকে শোনো, কি কয় বলো দে বাবু, কি আইছে একটু আমার খুলে বলো তো। কি করে? ভাইপো নৌকা কার কি আছে আমার একটু বলো তো। কাকা কত উঠছে তো না, বসেন। আমার আব্বার গায়ে প্রচুর জ্বর, সে বিছানাতে উঠতে পারলো না, হাজারবার চেষ্টা করলো কিন্তু বারবার সে বুঝে গেল কাকা। আমার আব্বা তো একটা ফুসল নিলে আপনার দিয়ে কাটায়, যা হয় সব তো আমাকে দিয়ে করায়। ওইটা সে বলেছে কি কাকা, তাহলে যাই আপনি একটু দেখে আসবেন, সে কিন্তু মারাত্মক অসুস্থ। ঠিক আছে তাহলে এখন তো নামাজের সময়, শুক্রবার, আমি তাহলে দুপুরে পর আসি, নামাজ কালাম করে। সমস্যা কোনো? না আপনি একটু যাই নেন, সে তো খুব অসুস্থ, আপনি যাই না দেখলে সে হয়তো সুস্থ হবে না। ঠিক আছে বাবু, তাহলে ওই দুপুরে পরে আসতেছে, আমার ওই দিন কানারে নিয়ে যাবানি।
চলে যাবেন। তাহলে কাকা আর একবারে একটা আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে চলে যান। আমার ব্যাগ রয়েছে না, ব্যাগের মধ্যে সবই আছে। আপনি যায় না দেখলেও হবে না কাকা, আমার বাপসে যায় যায় অবস্থা, যায় যায় অবশ্য অবস্থা। নামাজ কালাম করে দুপুরে পরে এদের বেরোবেন। তাহলে গেলাম। যাও। ও স্যার স্যার তাহলে কি আর বলবো? ও শালা, তুমি বুঝতেছ না কেবল ওর সাথে কি কথাবার্তা বললাম? নামাজ কালাম পড়ে ওর বাড়ি যেতে হবে, ব্যাগ বাদি সব গুছাও, যন্ত্রপাতি যা আছে, আর দোকান বন্ধ করো, নামাজ কালামের সময় যাচ্ছে, বুঝতেছ না? তাড়াতাড়ি গোছাও, নামাজের সময় হয়ে গেছে, আদান দিতে একটু আগে ব্যাগ বাদি গোছাইতে সব দোকান বন্ধ করে বাড়ি যায়। ওই শালা দিন কাজের মানে ষোলো, এত ষোলো, আমার আর জীবনটা তিতে তিতে হয়ে গেল এই নিয়ে ই করে। ওই আমার গিটার মিটার সব নিয়ে আছে, আর আমার হাতটা ধর, তোর তো দিনটা না, তোর তো সমস্যা আছে, কাপড়ের মাথার সাথে বাড়ি খালি তুমি দেখে শুনে আমার আগে খাচ্ছ এই সব দিন কানা নিয়ে আমার জীবনটা শুনে ইয়ে গেল। জানিয়ে শুনে আমার ঠেলে দিচ্ছ। ও কলম্বাস, কলম্বাস, ও কলম্বাস, ও তোমরা আইসাও? ও মিনসা দাও কি ঘরের মধ্যে পড়ে রয়েছে, খুকু করে কাষ্ট যাও। এই মাস্টার করেছিস, এর জন্য করোনা হতে পারে। আসসালামু আলাইকুম কলম ভাই, ভালো আছেন? ও ভাই বসেন ডাক্তার ভাই। ভাই খুব জ্বর জ্বর মনে আছে ভাই। ও উঠতে পারতেছেন, আমার একটু ধরো ভাই, একটু উঠি আগে। এই ধরিস কে কাল, তোর তো নিয়ে ওরে আল্লাহ ভাই, দুঃখের কথা আর কি কবো। ভাই একটু আমার এই একটা ছেলে বিদ্যা মেলা শরীর তো জ্বর হয়েছে প্রচুর পরিমাণে। ভাই ওদিকে হবে। এই আমার ওই বউটার সাথে আর ছেলেটার সাথে বলবেন কি যে কলম ভাইরাসে করোনা হয়েছে, ঠিক আছে? আমার ওই বউটা আর ছেলেটা আমার মোটে সহি রাখে না, আমি কিন্তু এরকম অ্যাকশন করতেছি, ঠিক আছে? তুমি ছাড়া আমার হেল্প করার মতন আর কেউ নেই কিন্তু ভাই। বিষয়টা আমি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শুয়ে থাকলাম, ভাবি রে আর আমার ছেলেটারে সেভাবে বলুন। এই ডাক্তার না, আমি ডাক্তার, তাই তো বহুত উঠে দাঁড়া কি করে আমার আদেশ চাল ভাবি তো হয়ে যেত কি আইছে? করোনা আছে। কি করে নাই তো যাও, এই হয়ে বড় গে ও বড় যাও। করতে হবে না, তুমি চাও না চললে হবে না, ও থাও তোরা বল তুই বল কথা। হাই কোন মিনছেরা আমার সই রাখিস স্যার, ও যা ওই দে বুঝানি আউ দেরা। ভাই ভাই আপনার তো লিগা দেখে ভালো আছে না, আপনার সম্পত্তিটাই ভালো আছে। কি করবো ভাই, আমি মরে গেলে ওই কিছু যায় আসে না ভাই। ভাই আমি এই সুযোগ দিয়ে যাচ্ছি, খালি সুস্থ দাও। ও ডাক্তার, ডাক্তার কে বলি না আমি তোমারে কলাম যে আমার কিছু হয়নি, তাই অ্যান্টিবায়োটিক খাইয়ে কি আরবো আমি। ভাই তাহলে আজকের মতো যা আছে আমরা থাক, তাহলে আমরা যাই, কালকে আবার আসে দেখবেন আপনার পরে কিরামি করতে চলে, আর কালকে এসে দেখবেন। আচ্ছা আমরা যাই, ঠিক আছে। এই চিন্তা না ধরো, আমার তো ব্যাগ দে কি করে এসি নিয়ে নই, অবশ্যই নিয়ে নই, আমার সাথে বসে। ও নৌকার মা, নৌকার মা রে, একটু পানি দে রে, একটু পানি দে, আমার গলা বুক তো কিরম শুয়ে আসতেছে। ও নৌকার মা, কে আইছে? দেখো দিন মিনসের এমন পয়ের সাথে কিছু না করে নিয়ে পানি দিতে হবে আমারই। হে প্রভু না হয়ে নাও এ পানি আমি খাবো না। কত বড় অবহেলা।
রবিন সে খাবা না, না খালি না খাওকে মরে গেলি আমি আর একটা জায়গায় ভাতার ধরবানি। যাও এই সব সমস্যা সঙ্গে ব্যাগ পড়ে না, আপনিও জানো পড়েছেন, তুই তো আবার তিনি জন্মের দেখা দেখিস, দেখার দুটো নেছে জানশন ফুল কাশ। ও ভাইপো তুমি এখানে? ভাইপো তুই ভিতরে আসো তো, তোমার মার ডেকে নিয়ে তোমার সাথে একটু কথা আছে আমার। ও মা, মা এই তো ওই ডাক্তার কাকা আইসা দেখবি কি কয়, আমি ওর মধ্যে যাবো না। আমিও তো যাতে পারবো না, ওই করোনা হয়েছে মিনসের আমিও যাতে পারবো না। যাও জ্বালায় না, যাও দিন মন মিরাজ খারাপ করুন যাও। ভাই আপনার শরীরের কি দেখি অবস্থা? এই তো ভাই আছি, সুস্থ আছি, সমস্যা নেই। ওটা কিরম আল্লাহ ব্যবহার করে তো? আরে ভাই তোমারে বলিলাম না, আজ ওকে দুইজনের ব্যবহার আছে কুত্তার মতো, একদম খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আমি যে থাকি বাপ বা স্বামী, আমার কখনো মূল্যায়ন করে না। তুমি ওকে ডাক দাও, তুমি সামনাসামনি বলবানি সব। ওকে একটু দুইজনকে ডেকে নিয়ে তো। ভাবি চলো আসো, আমরা রয়েছি না, কিছু হবে না, আসো আসো ভাইপো তুমি আসো, তুমিও আসো। দেখি আছে ক্যান ক্যানের থেকে ঠিকানা দাঁড়াইছে, আমি দাঁড়ালাম, যা কবা কও, শুনতেছি আমি। ভাবি আর তুমি করো না, আপনারা কেটা কত তো ভালোবাসেন, পরীক্ষা করার জন্য বা নাটক করেছেন, তারপরে হচ্ছে আপনার কিরাম অত্যাচার চালাইছেন, কিরাম ভালোবাসেন, সেই জন্য সে এখন শুয়ে পড়ে রয়েছে। এখন আপনাকে বিষয় আপনারা বোঝেন। ও তাহলে করোনা হয়নি, আমাকে দিয়ে এতদিন খাটাইছে। ভাই তাহলে আমরা গেলাম, আপনাকে আপনারা বোঝেন। আচ্ছা ঠিক আছে। ওর আমার সে গিন্নি কই? এই তো বাবা এদিকে আগে আসো। আমার আসলে করোনা মরোনা কিছু হয়নি বাবা, আমি করোনা নাটক করেছি তোমার কাছে। কারণ কি জানো, যে আমি এই যে সয় সম্পত্তি সব কিছু, তুমি একমাত্র ছেলে আমার, আর তোমার মাও আমার ঠিক মতো সহি দেখে না। আমি কোনো একটা কাজের কথা বললে গুরুত্বই দেয় না, আর তুমি তো আমার মূল্যই দাও না। আমি যদি বলি যে ডানি যাও বাবা, তুমি বাই চলে যাও, তাহলে আমি এই যে সয় সম্পত্তি এত কষ্ট বিলাস করে আমি তোমাকে জন্য করে কি লাভ হয়েছে আমার? তা আমি চিন্তা ভাবনা করেছি যে তোমাকে তো আসলে আচার আচরণ, আমি এই আছে আমার এই করোনার অ্যাক্টিং করে তো আমি দেখলাম বা বুঝেছি যে আসলে তোমরা আমার আপন না। আমি চিন্তা ভাবনা করেছি আমার যত সয় সম্পত্তি টাকা পয়সা জানে যা আছে, আমি সব মসজিদ মাদ্রাসা এতিমখানা এই সমস্ত জায়গায় সব দান করে দেবো। না আব্বা তুমি কইলে কি? আমি তোমার তোমরা অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো। কথা কই না, তোমাদের বহুত সুযোগ দিছি আমি। আব্বা তোমার সাতটা ধরে একদম, আব্বা তুমি ও কই না, আমি কোনে যাবো? আমি ডাক্তারের শেষ পর্যন্ত বলেছি যে 2 দিন সময় দাও। সরে যা, সরে যা, সরে যা। বহুত সুযোগ দিছি তোকে, বহুত সুযোগ দিছি, সর বহুত সুযোগ দিছি তোকে, তোকে নিয়ে বহুতই করেছি আমি। এত সয় সম্পত্তি বানাইছি শুধু তোকে জন্য। আজকে তোরাই কাল হয়ে দাঁড়াইছি সম্পদে। আমার এই যত সয় সম্পত্তি আছে সব আমি এতিমখানা মসজিদ মাদ্রাসায় সব দান করে দেবো। তোকে আমি কিচ্ছু রাখবো না, আমি দরকার আমি বাড়ি ছেড়ে চলে যাব একদম চিরতরে। তোকে মুখ আমি আর দেখতে চাই না।